আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স। সামনে আসছে টি-20 ওয়ার্ল্ড কাপ, যার মধ্যে বাংলাদেশ অলরেডি টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে। তবে সেই দল থেকে কোন 11 জন নিয়ে টি-20 বিশ্বকাপ খেললে সবচেয়ে ভালো হবে, অর্থাৎ টি-20 বিশ্বকাপের বেস্ট 11টি কোনটি হবে সেটা জানতে হলে দেখুন আজকের সম্পূর্ণ ভিডিওটি। দর্শক, বাংলাদেশের মোট 15 জন খেলোয়াড় টি-20 বিশ্বকাপে জায়গা পেয়েছে। এই নিয়ে অলরেডি এই চ্যানেলে বিগত একটি ভিডিও দেওয়া হয়েছে, তাই এই ভিডিওতে আবার তাদের নাম উচ্চারণ করে ভিডিওটি বড় করতে চাই না, শুধু বেস্ট 11টা বলতে চাই এই ভিডিওতে। প্রথমে ওপেনার হিসেবে রাখতে চাই সৌম্য সরকার ও তানজিন তামিমকে। দর্শক, এই দুইজন প্লেয়ারের স্ট্রাইক রেট মোটামুটি ভালো, তাদের টি-20 স্ট্রাইক রেট অনেকটা এগিয়ে বাংলাদেশের বাকি খেলোয়াড় থেকে। তাই টি-20 বিশ্বকাপে তানজিন হাসান তামিম ও সৌম্য সরকার যদি জুটি বাঁধতে পারে তাহলে অনেকটা ভালো হবে। তারপর তৃতীয় স্থানে ব্যাটিং করবে সাকিব আল হাসান। সাকিব আল হাসান মাঝপথ থেকে কিছু একটা রান বের করতে পারবেন। সাকিব আল হাসানের পর রাখতে চাই তাওহিদ হৃদয়কে। তাওহিদ হৃদয় অনেকটা ম্যাচ ধরে রেখে খেলতে পারে, তবে কয়েকটা ম্যাচ খারাপ খেললে, পুরা সব ম্যাচ খারাপ খেললে তা কিন্তু নয়, সামনের ম্যাচ সে ভালো খেলতে পারে। তাওহিদ হৃদয়ের পর মাহমুদুল্লাহ রিয়াদকে রাখতে চাই। মাহমুদুল্লাহ রিয়াদ একজন গুড ফিনিশার, বর্তমান বাংলাদেশের হয়ে সবচেয়ে ভালো ফর্মে আছে মাহমুদুল্লাহ রিয়াদ। দর্শক, আমি এখানে লিটন দাস ও নাজমুল হাসান শান্তকে বাদ দিতে চাই। নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন হওয়ার পরও তার পারফরমেন্স আসলে তার দলে জায়গা দেওয়াও যোগ্যতা রাখে না। অন্যদিকে লিটন অনেকদিন আগে থেকেই ডাক মেরে যাচ্ছে। এই পারফরমেন্স থেকে আমি আমার বেস্ট 11-এ টি-20 বিশ্বকাপের লিটন দাসকে আমি রাখতে চাই না। এখান থেকে লিটন দাস ও নাজমুল হাসান শান্ত সরে যাবে, তাহলে ক্যাপ্টেনের দায়িত্বে থাকবে সাকিব আল হাসান। আচ্ছা, যাই হোক, তারপর মাহমুদুল্লাহ রিয়াদের পর ব্যাটিং করবে জাকের আলী। সেও একজন গুড ফিনিশার। যদি মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকের আলী গুড ফিনিশটা দিতে পারে, এক্স্যাক্টলি ভালো একটা রান বের করে আনতে পারবে এই দুইজন তারকা। তাদের কোন একজন আউট হলে ব্যাটিং এ নামবে শেখ মেহেদী হাসান। যেহেতু মেহেদী হাসান মিরাজ স্কোয়াডে নেওয়া হয়নি, 15 জন স্কোয়াডে, তাই আমি তাকে আর 11-এ রেখেও কোনো লাভ নেই, কারণ সে দলে চান্স পাবে না। তাই এই জায়গায় আমি শেখ মেহেদী হাসানকে রাখতে চাই। সেও ভালো ব্যাটিং করে এবং পাওয়ার প্লেতে সে খুব একটা ভালো বল করতে পারে। শেখ মেহেদী হাসানের পর রিশাদ হোসেন বিগত টি-20 সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে হাসারাঙ্গাকে চরম দুলাই করে। তার ব্যাটিং স্ট্রাইকটা অনেক বেশি, সে অনেক বড় বড় ছক্কা আসলে হাঁকাতে পারে। তবে টি-20 বিশ্বকাপে কি করবে সেটা এখনো জানা যাচ্ছে না, দেখা যাক কি হয়। তবে আমি তাকে শেখ মাহাদির পর রাখতে চাই, যেহেতু সে একজন স্পিন বোলার হিসেবে তাকে দলে নেওয়া হয়েছে। তারপর আমি দলে রাখতে চাই তাসকিন আহমেদকে। পেস বোলিং এ থেকে তাসকিন আহমেদ থাকবে, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান, এই তিনজন থাকবে পেস বোলিং এ থেকে। তাহলে মোট 11 জন প্লেয়ার নিয়ে এই দলটি। আমি আবারও বলছি, এই দলটিতে নাজমুল হাসান শান্ত, লিটন দাস বাদ। তাহলে বেস্ট 11টি হবে তানজিন তামিম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। দর্শক, বোলিং নিয়ে যদি আলোচনা করি তাহলে পাওয়ার প্লের ওভারে শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও শেখ মাহাদি, এই তিনজন ভালো একটি বল করতে পারবে। আমি পাওয়ার প্লের বোলিং এ মুস্তাফিজকে এক্স্যাক্টলি রাখতে চাই না, সে পাওয়ার প্লেতে তেমন ভালো বল করতে পারে না। তবে দ্যাট ওভারে অবশ্যই মুস্তাফিজ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু দুঃখের বিষয়টি হলো যুক্তরাষ্ট্রের কোনো পিচ লো পিচ নেই। মুস্তাফিজ যদি লো পিচে একটু বেশি কার্যকর হয় তার স্লোয়ার গুলো, তবে সে দ্যাট ওভারে নিশ্চিত কিছুটা ভালো করবে বাকি বলারের চেয়ে। অন্যদিকে এই 11-এ সাকিব আল হাসান ও রিশাদ হোসেন, দুজন স্পিনার রয়েছে, একজন লেগ স্পিনার রিশাদ হোসেন, অন্যজন সাকিব আল হাসান। এই দলে মোট 5 জন পার্মানেন্ট বোলার থাকলেও তাদের সহযোগী বোলার হিসেবে আমরা মাহমুদুল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারকে দেখতে পাই। তারা মাঝে মধ্যে 1-2 ওভার বল করে খুব ভালো একটি বল করতে পারে, কিংবা তাদেরকে সুন্দর একটি ব্যাকআপ দিতে পারবে। তাহলে এই দল থেকে বাদ গেল নাজমুল হাসান শান্ত, লিটন দাস, যারা ফর্ম না থাকার পরেও রেগুলার দলে রয়ে গেছে। আসলে আমার এই বেস্ট 11টিতে আমরা এই 2 জন রেগুলার প্লেয়ারকে বাদ দিতে চাই। দর্শক, আপনার মতে আমার এই বেস্ট 11টি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এই 11টিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কোন জায়গায় কি পরিবর্তন করতে হবে তাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।